যে ব্যক্তি তাদের জবানের নিয়ন্ত্রণ করতে পারবে ওই ব্যক্তির জিম্মাদার আমি রাসূল হয়ে যাই। কন্যা সুবহানাল্লাহ। এই জবান মানুষদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায়, আবার এই জবান মানুষদেরকে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যায়। যে জবান দ্বারা সর্বদা সত্য কথা প্রবাহিত হয়, যে জবান দ্বারা সর্বদা আল্লাহর জিকির জারি থাকে, ওই জবানের ব্যক্তিগুলা আল্লাহর জাহান্নামে যাবে না, বরং আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই জবান আমাদেরকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যায়, আবার এই জবান আমাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী, নবীজির প্রিয় সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির সাথে এক সফর সঙ্গী হলেন। পথিমধ্যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকী হলেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন কোন আমলের কথা বলে দিন যে আমল করলে আমি আল্লাহর জান্নাতে চলে যাব এবং জাহান্নাম থেকে বেঁচে যাব। কন্যা সুবহানাল্লাহ। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আখবিরিনি বিআমালিন ইউদখিলুল জান্নাতা ওয়া ইউবাইদিনি আনিন নার। আমাকে এমন আমলের কথা বলে দিন, এমন আমলের কথা বলে দিন যে আমল করলে জান্নাতে সহজে চলে যাওয়া যাবে, আবার জাহান্নাম থেকে বাঁচা যাবে, এমন আমলের কথা বলে দিন। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবী মুআয ইবনে জাবাল, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো না যে আমল করলে তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবে? সুবহানাল্লাহ। সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে এমন আমলের কথা বলে দিন। আল্লাহর নবী তার নিজের হাত দ্বারা জিহ্বাটা টেনে ধরে বললেন, ওরে মুআয ইবনে জাবাল, এই জিহ্বাটার নিয়ন্ত্রণ করো, এই জিহ্বাটা তোমাকে জান্নাতে এবং জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? রাসূল তার জিহ্বাকে টেনে ধরে বললেন, মুআয, এই জিহ্বাটাকে নিয়ন্ত্রণ রেখো, এই জিহ্বাটাকে হেফাজত করো। এই জিহ্বার দ্বারা কিয়ামতের দিন মানুষ জাহান্নামে যাবে, আবার এই জিহ্বার দ্বারা কিয়ামতের দিন মানুষ আল্লাহর জান্নাতে যাবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে জিহ্বার নিয়ন্ত্রণ রাখা দরকার আছে না নাই? জিহ্বার হেফাজত করা দরকার আছে না নাই? এখন আমরা যারা এলাকার মধ্যে রয়েছি, আমরা যারা মুসল্লি, পাঁচ ওয়াক্ত নামাজও পড়ি, মানুষদেরকে গালমন্দ করি, মিথ্যা কথাও বলি, আবার মিথ্যা সাক্ষ্যও দিই, আবার মিথ্যা গুজব রটাই, এমন মিথ্যাবাদী সমাজে আছে না নাই? দিনের মধ্যে যদি সে 100 আর কথা বলে, 99টা বলে মিথ্যা কথা। আছে না নাই? যদি সে 1000 কথা বলে, 1000 কথা বললে 1000-এর মধ্যে 999টা তার হয় মিথ্যা কথা। নাউজুবিল্লাহ। 999টা কথা হয় মানুষের পরনিন্দা, 999টা হয় তার মুখে দিয়া গালি গালাজ ছাড়া, অবাধে নোংরা কথা ছাড়া তার জবান দিয়া আর কথা আসে। এরকম লোক আছে না নাই? যারা কথায় কথায় গালি দেয়, যারা কথায় কথায় ঠাট্টা করে, মস্করা করে গালি দেয়। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠাট্টা করে গালি দেওয়া যাবে না, বরং গালি দেওয়া হলো কবিরা গুনাহ। বলেন আল্লাহু আকবার।